জুলাই বিপ্লবের পরেও আমাদের আইন বিভাগ এবং বিচার বিভাগ কি পরিপূর্ণ স্বাধীন হতে পেরেছে? জুলাই বিপ্লবের একজন মহান নেতা, একজন রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টা জনাব নুরুল হক নূরের উপর যে বর্বর হামলা রাষ্ট্র চালিয়েছে, তার কোনো বিচার আজকে 2 সপ্তাহ পার হয়ে গেলেও বাংলার মানুষ তা করতে পারেনি। আজ দুটি কথা বলতেই হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনি তো জীবনে অনেক মিটিংয়ে নুরুল হক নূরের লেজ ধরে প্রধান অতিথি হয়ে বক্তব্য দিয়েছিলেন। দেশের ক্ষমতায় আসলে এই করবেন, ওই করবেন, জনগণের জন্য আপ্রাণ কাজ করে যাবেন। প্রিয় আসিফ মাহমুদ ছোট ভাই, মন্ত্রিত্ব নিয়ে খুব বেশ ভালোই আছো। নূরের পরিচয় দিয়ে রাজনৈতিক অঙ্গনে এসে নিজেকে এখন জুলাই বিপ্লবের অন্যতম নেতা হিসেবে মন্ত্রিত্ব বসিয়ে রেখেও অনেক আশা ভরসা সব কিছুতে দিলে আজ 2 সপ্তাহ পার হয়ে গেল, নূরের চিকিৎসাটা পর্যন্ত তোমরা করতে পারলা না। এমন একজন নেতা যে পেশিবাদের আমলেও 19 বার হামলার শিকার হয়েছে, পেশিবাদ বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তির উপর রাষ্ট্র কর্তৃক যে হামলা, সেটার কোনো বিচার এখন পর্যন্ত তোমরা করতে পারলে না। খুবই দুঃখজনক এই বিষয়গুলা। আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি? আমাদের বিবেক থেকে আমাদের এই প্রশ্ন আমাদের করতে হয়। সুতরাং একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত, আপনি আজ যতটুকু শক্তিশালী, সময় আপনার থেকেও অনেক বেশি শক্তিশালী। হাসিনা যখন ক্ষমতায় ছিল, যতটুকু শক্তিমান এবং শক্তিশালী নিজেকে মনে করেছিল, যখন বাংলার জমিন থেকে তাকে বিদায় নিতে হয়েছে, তখন ওই সময়টা আরও অনেক বেশি শক্তিশালী ছিল। আজকে যারা আপনারা ক্ষমতায় এসে ক্ষমতাকে ব্যবহার করে অন্যের উপর জোর জুলুম করে যা কিছু করতেছেন, মনে রাখবেন আপনাদের এই সময় থাকবে না। সময় পরিবর্তনশীল, রাজনৈতিক অবস্থান পরিবর্তনশীল এবং দেশের কাঠামো পরিবর্তনশীল। এই পরিবর্তনের অপেক্ষায় আমরা বাংলাদেশের হাজার কোটি মানুষ চেয়ে আছি। আর একটা কথাই বলতে চাই, খুব দ্রুত নূরের উপরে হামলার বিচার আপনাদের করতে হবে এবং পেশিবাদের যে দোসর জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা দিয়ে বাংলার জমিনকে পেশিবাদ মুক্ত করতে হবে। আগামীর বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে। এই বলে আজকের ভিডিও বার্তা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।